নমস্কার সবাইকে, আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো তোমরা সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে জিএনএম, বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসির জন্য একটা রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশড হয়েছে এবং সেই নোটিশটিতে খুব অল্প সংখ্যক কিন্তু সিট সংখ্যা রয়েছে। 5018টি সিট, কিন্তু ক্যান্ডিডেট হচ্ছে হিউজ পরিমাণে। তো সেইটার জন্য সবার মনে মনে একটা প্রশ্ন ঘুরছে যে তাহলে কি সিবিটি এক্সাম স্টার্ট হবে, কম্পিউটার বেসড টেস্ট এক্সাম বা রিটেন এক্সাম কি কিছু হবে? তো সবার মনেই এখন একটা প্রশ্ন যে নোটিশে কি বলা আছে, সিবিটি এক্সামের কথা কি কোথাও লেখা আছে? এত কম সিট সংখ্যা কেন, এটাও একটা কোশ্চেন। জিএনএম এবং বিএসসি এদের কি দুটোরেই কি এক্সাম হতে পারে? আরেকটা হচ্ছে বাইরের স্টেটের কি কোনো চান্স আছে এক্ষেত্রে ভালো কিছু পাওয়ার, বা একটা ভালো সুযোগ কি হতে পারে সিবিটি দিলে? তো দেখো, একটা জিনিস হচ্ছে প্রথমে বুঝতে হবে যে এই বছর যেটা হচ্ছে সেটা 2022 এবং 2023 সালের ব্যাচকে নিয়ে। এই দুটো ব্যাচ হচ্ছে এই বছর চান্স পাচ্ছে। তো সেই দুটো ব্যাচের মধ্যে আবার তিনটে ব্যাচ কিন্তু অলরেডি একটা হিউজ পরিমাণে আছে। সেটা হচ্ছে 2017, 2018, 2019 এবং 2020। তো এই 2018 সালের যে ব্যাচটি, এই ব্যাচটির স্বাভাবিকভাবেই তুলনামূলকভাবে নাম্বার কম থাকারই কথা এইচএসের মার্কসটি। এবার 2019 সাল এবং 2020 সালে দেখা যাবে যে বেশিরভাগ ক্যান্ডিডেটস যারা 2020 সালে পাস আউট হয়েছে তাদের কিন্তু এইচএসে দুটো বা তিনটে, একটা দুটো তিনটে যাই হোক কিছু পরীক্ষা হয়নি। তো সেই জন্য 2020 সালের যে ব্যাচটি, সেই ব্যাচের কিন্তু এইচএসে প্রচুর নাম্বার আছে। মিনিমাম মানে ওদের নাম্বার যে শুরু, সেটা মোটামুটি 462, 472, মানে প্রায় এসসি, ওবিসি এবং জেনারেল প্রায় প্রত্যেকেরই কিন্তু 460-65 করে নাম্বার আছে। তাহলে সেইভাবে দেখতে গেলে 30-এর মধ্যে যেটা দাঁড়াবে, সেইখানে কিন্তু 2020 সালের যে ব্যাচটি, সেই ব্যাচটির কিন্তু একটা হিউজ চান্স আছে এই বছর পাওয়ার। জিএনএমের যে রিক্রুটমেন্টটা হবে 2020 সালের কিন্তু সবথেকে হাই চান্স থাকবে পাওয়ার। এবার বলে দিই যে 2022 সালে যারা বেরিয়েছে যে ব্যাচটি, সেই ব্যাচের হচ্ছে যারা অলরেডি কোথাও জয়েন করে গেছিলো 2022 সালে বেরোনোর পর বা প্রভিশনাল রেজিস্ট্রেশন পাওয়ার পর, তারা কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্সটা কাউন্ট করতে পারবে। তার মানে তাদের গিয়ে দাঁড়ালো 4 নাম্বার। এবার যারা বাড়িতে বসেছিল 2022 সালের ব্যাচ, তাদের সম্পূর্ণ অসুবিধে। এবার যারা অন্য কোথাও জয়েন করেছিল, তাদের হয়তো 1 বছর করে সরকারি কন্ট্রাকচুয়াল সিএইচও বা এনইউএচএম স্টাফ নার্স, তাদের হচ্ছে 2 নম্বর করে এক্সপিরিয়েন্স থাকবে। তো যারা 2022-এর ব্যাচ, তাদের কাছে এই 2 নাম্বার বা খুব খুব অল্প সংখ্যক মানুষের এই 4 নাম্বার এক্সপিরিয়েন্সটা আছে। কিন্তু 2020 সালের যে ব্যাচটি, সেই ব্যাচটির কিন্তু অনেকেরই 2 নাম্বার করে এক্সপিরিয়েন্স হয়ে গেছে। অনেকের 2 নাম্বার করে এক্সপিরিয়েন্স কিন্তু হয়ে গেছে। তার সাথে ওদের 470, 460 করে কিন্তু নাম্বার কিন্তু আছে। তাহলে বুঝতেই পারছো যে এই বছর চান্স কতটা। এবার ম্যাটার করছে ইন্টারভিউতে। তো ইন্টারভিউ যে যেভাবে দেবে তার সেরকম হবে। আরেকটা জায়গা হচ্ছে অ্যাডিশনাল ইলেকটিভ। অ্যাডিশনাল যে সাবজেক্টগুলো আছে, সেই অ্যাডিশনাল সাবজেক্টটার উপর অনেকটা ডিপেন্ড করছে। তো সেই সাবজেক্টটি যাদের যাদের 4 সাবজেক্ট ছিল, তাদের ক্ষেত্রে 2018, 19, 20 সবারই এটা একটা প্রবলেম, অ্যাডিশনাল সাবজেক্ট এইটাতে কিন্তু আহ, অনেক সংখ্যক ক্যান্ডিডেট, তারা কিন্তু একটা হিউজ সংখ্যক নাম্বার কমে যাচ্ছে। তাহলে অ্যাডিশনাল ইলেকটিভ সাবজেক্টটা একটা ভাইটাল জিনিস, এক্সপিরিয়েন্সটা একটা ভাইটাল জিনিস। তার সাথে 2020 সালের ব্যাচ কিন্তু অলরেডি এইচএসের দিকে এগিয়ে আছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে বলা যাবে না যে 2018 সালের ব্যাচ পাবে কি 19 সালের ব্যাচ পাবে কি 20 সালের ব্যাচরা পাবে। হতে পারে দুটো ব্যাচ, কিন্তু এইচএসের ব্যাচ হিসেবে কিন্তু তিনটে ব্যাচ কিন্তু ইনক্লুড আছে। আর যারা যারা ভাবছো যে 64, 65, 68 কাট অফ যাবে না, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা। তোমরা অলরেডি দেখে নেবে, আমি আমার যে চ্যানেল আছে সেখানে একটা কাট অফের লিস্ট দিয়েছি। যদি আরেকটু সিট সংখ্যাটা বাড়ে তাহলে সেই কাট অফটা থেকে কিন্তু 3-4 নাম্বার কমে কমে আসতে পারে, যদি সিট সংখ্যা বাড়ে তবেই কিন্তু। নাহলে কিন্তু সেটা সম্ভব নয়, কারণ ওইভাবেই কিন্তু কাট অফ যাবে। প্রত্যেকের 2020 সালের যে ব্যাচ, তাদের প্রত্যেকের নাম্বার কিন্তু ভালো আছে এইচএসে। তার সাথে যারা এক্সপিরিয়েন্স করে রেখেছে 1 বছর করে, তাদের কিন্তু অনেকটা করে নাম্বার থাকবে। তাহলে সেই জন্যই তোমরা বুঝতেই পারছো যে কাট অফটা কেন হাই যাবে।
তো এবার পড়ে রইল যে কথাটা, যে সিবিটির কথা, তাহলে সিবিটি কি এক্সাম হতে পারে? তো তোমরা একটুখানি দেখলে বুঝতে পারবে, এই যে সিট সংখ্যাটা আছে, এই সিট সংখ্যাটা কিন্তু 2092টি সিট সংখ্যা আছে জিএনএমের। সেই তুলনায় কিন্তু বিএসসি নার্সিংয়ের যে সিট সংখ্যাটা, সেটা 3টে ব্যাচ মিলিয়ে হলেও বিএসসি নার্সিংয়ের কিন্তু ম্যাক্সিমাম জনই পাবে। অনেকেই বলছে যে দিদি তুমি জিএনএমদের নিয়ে ভিডিও বানাচ্ছ, কিন্তু বিএসসিদের নিয়ে কেন ভিডিও বানাচ্ছ না? তো বিএসসি নার্সিং যারা আছে, বিএসসি নার্সিংয়ের কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু পেয়ে যাবে, 3টে ব্যাচ হলেও পেয়ে যাবে, কারণ ওদের অনেকের ভালো জায়গায় অনেকে চলে গেছে, অনেকে এমসে চলে গেছে, অনেকে এমএসসি করতে চলে গেছে, তো তারা তো আর এখানে আসবে না, তারা ন্যাচারালি ওই জায়গাতেই থাকবে। তাই বিএসসিদের অতটা চাপের কিছু নেই কাট অফ নিয়ে, সবাইকেই বলছি, কিন্তু জিএনএম ক্যান্ডিডেটসদের এই বছর কিন্তু মাথা খারাপ করা মতো অবস্থা হয়ে গেছে। তাহলে এখন যেটা বলার কথা সেটা হচ্ছে, এই বছর এসসি ক্যান্ডিডেট, যারা এসসি ক্যান্ডিডেট আছো তাদেরও কিন্তু মাথায় হাত পড়ে গেছে। কারণটা কি? কারণ হচ্ছে আগের বার প্রায় 1000 সামথিং সিট ছিল। আমি দুটো দুটো 22-এর যে রিক্রুটমেন্ট এবং 25-এর রিক্রুটমেন্ট দুটোকে একটু কম্বাইন করে দেখিয়ে দেবো, তাহলেই বুঝতে পারবে টোটাল দুটো ব্যাচে এসসি কত বেরিয়েছিল সেইটা একটু তোমরা জেনে নিও। একটা ব্যাচে সম্ভবত 700 সামথিং, 700ই ধরলাম। আরেকটা ব্যাচে আরেকটা যেটা 2008, এটা ছিল 2019-22, আরেকটা যদি 2020-23-এর হয় সেটাও কিন্তু 700ই ধরলাম, তাহলে প্রায় 1400 কিন্তু এসসি বেরিয়েছিল সেই ব্যাচটি থেকে, গভর্নমেন্টের থেকেই 1400 এসসি সংখ্যা কিন্তু বেরিয়েছিল। তাহলে সেই 1400 থেকে যদি আমরা এসিটাকে 490টা সিট, সরকার কিন্তু 490টা সিট বরাদ্দ করেছে, তাহলে এই 490টা সিটে 1400 এসসির জন্য কি হবে? কেউ কারু জানা আছে? আগে কিন্তু কেউ কোনো এসসি কিন্তু পড়ে থাকতো না, কোনো এসটি ক্যান্ডিডেট পড়ে থাকতো না, কিন্তু বর্তমানে যা অবস্থা হয়েছে, এই 490টি সিটের উপর 1400 ক্যান্ডিডেটকে কিন্তু, ওয়েস্ট বেঙ্গলেরই 1400 ক্যান্ডিডেট যারা গভর্নমেন্ট থেকে পাস আউট হয়েছে তাদেরকে লড়াই করতে হবে। আবার যদি জেনারেলের সংখ্যাটা দেখি, সেটা হয়তো জেনারেল 2000 গিয়ে দাঁড়াবে, 2000 বা সামথিং 1700-1800 সামথিং গিয়ে দাঁড়াবে। তাহলে সেখানে সিট সংখ্যা দিয়েছে 700 সামথিং, 700 সামথিং সিট সংখ্যা দিয়েছে। তাহলে এইভাবে যদি সিট সংখ্যাটা রাখা থাকে 763, তাহলে সেইভাবে জেনারেলেরও কিন্তু অনেকটা মার্কস কিন্তু অলরেডি হাই থাকবে। তাই যারা ভাবছো যে কাট অফ ওইভাবে যাবে না, তাদের ধারণাটা কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা, পুরোপুরি ভুল ধারণা। কাট অফ কিন্তু এই বছর আমি যে লিস্টটা বানিয়েছি সেইভাবেই একটা কাট অফ আন্দাজ করে যাবে। হ্যাঁ, তবে যদি সিট সংখ্যাটা একটু বেড়ে যায়, তাহলে সেখান থেকে 3-4 নাম্বার করে আরও সবারই কাট অফটা কমতে থাকবে। তো এই গেল কথা। এবার হচ্ছে তোমাদের যেটা বলবো, যে নোটিশে কি বলা আছে। সিট সংখ্যা তো অনেক কম, কিন্তু নোটিশে কি বলা আছে চলো আমরা একটুখানি দেখে নিই। দেখো, এখানে একটা কথা লেখা আছে যে মেয়ার এমপ্যানেলমেন্ট empanelment shall not confer any right to be recommended and or appointed. The board may decide to hold written examination or computer based test, দেখতে পাচ্ছ লেখা আছে সিবিটি, at any subsequent stages of the recruitment process for either shortlisting of candidates for interview or for preparation of overall performance list। তাহলে বুঝতে পারছো যে যদি সংখ্যাটা, কারণ এবার 2019-এর ব্যাচ আছে, 2000 2019-22-এর ব্যাচ আছে, 2020-23-এর ব্যাচ আছে, তাহলে 19-20 ব্যাচটাকে দুটো ব্যাচ নিয়ে হচ্ছে। এখানে মিনিমাম যে ক্যান্ডিডেটসটা বার হবে সেটা 7000, 8000, 10,000ও চলে যেতে পারে, মানে পুরো ওয়েস্ট বেঙ্গলের যে ক্যান্ডিডেট, সেই 10-12 কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু 12,000 মতো হয়তো ক্যান্ডিডেটটা বার হবে। এবার বাইরের স্টেটগুলোতে মিলিয়ে, মানে আদার্স যে স্টেট হয় সেখান থেকে দেখা যাবে, বা আগের ইয়ারের যে রিক্রুট, মানে সব কিছু মিলিয়ে প্রায় হয়তো 20,000 জন ফর্ম ফিল আপ করতে পারে এই বছর, 15, 20, 22, 25 সংখ্যক পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটা যেতে পারে। এবার দেখা যাক কতটা ফর্ম ফিল আপ হয়। সেই ফর্ম ফিল আপের আন্দাজ অনুযায়ী করে কিন্তু সরকার 20,000 জন যদি ইন্টারভিউ দেয়, তাহলে সেক্ষেত্রে তো মুশকিলই আছে, কারণ পার ডে কতটা করে ইন্টারভিউ হচ্ছে সেটা দেখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওনারা কম্পিউটার বেস টেস্ট করে নিতে পারেন একটা, তারপর সেখান থেকে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ওনারা কিন্তু বার করবেন, শর্ট লিস্টেড ক্যান্ডিডেট করে নেবেন। তারপর যে প্রসেসটা হবে সেটা কিন্তু এই নার্সিংয়ের যে নাম্বারটা দেওয়া আছে এবং উচ্চ মাধ্যমিকের যে নাম্বারটা দেওয়া আছে সেই হিসেবে কিন্তু নাও হতে পারে। কারণ এখানে লেখাই আছে, দেখতে পারবে যে
অর ফর প্রিপারেশন অফ ওভারঅল পারফরমেন্স লিস্ট, মানে পুরো যে পারফরমেন্স লিস্টটা আছে সেটা সরকার আবার নতুনভাবে কিন্তু ক্রিয়েট করতে পারে। এইভাবেই যে হবে সেটা নাও হতে পারে, হয়তো দেখা গেল যে সিবিটিতে যে যত মার্কস পেয়েছে সেটার সাথে ইন্টারভিউটা যোগ হয়ে গেল, তো এইভাবেও আসতে পারে। কিভাবে কি হবে এখন বলা যাচ্ছে না, সেটা কতটা সংখ্যক ফর্ম ফিল আপ হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। তো দেখতেই পাচ্ছ, অ্যাকর্ডিং দ্য মার্কস ডিস্ট্রিবিউশন প্যাটার্ন মেনশন ইন ক্লজ এইচ অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট চেঞ্জড হতে পারে যদি এক্সামিনেশন হয়। তো রিটেন এক্সামিনেশন হওয়ার চান্সটা কম, হলে সিবিটি হওয়ার চান্সটাই বেশি আছে। কন্ডাক্টেড ফর রিক্রুটমেন্ট টু দ্য অ্যাবাভ মেনশন পোস্ট। তাহলে দেখা যাক যে কতজন ফর্ম ফিল আপ করছে, কতজন ক্যান্ডিডেটস ফর্ম ফিল আপ করছে, সেই মতো অনুযায়ী কিন্তু সরকার ডিসাইড করবে যে এদেরকে কিভাবে নেব। সিবিটি দিয়ে একটা শর্ট লিস্ট করে তারপর সেই সিবিটির নাম্বার এবং অন্যভাবে প্রসেস করে নেব, নাকি এই নার্সিংয়ের নাম্বার এবং এইচএসের নাম্বার দিয়েই নেব। তো আলটিমেটলি কি হবে এখনও শেষ পর্যন্ত কিন্তু কেউই বলতে পারবো না আমরা। তাই দেখা যাক কতটা কি হয়। এবার যেটা বলার কথা সেটা হচ্ছে 2022 সালের যে লিস্টটা আছে সেই লিস্টটা আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে 2022 সালের ফর্ম ফিল আপের লিস্ট। 2022 সালের ফর্ম ফিল আপের যে নোটিশটা সেটা। তো এটারও দেখো ডেট ছিল 9/12/2022 থেকে 23/12/2022। তো এই যে নোটিশটা, এই নোটিশটা দেখতে পাচ্ছ যে সিট সংখ্যাটা কতটা ছিল। এটা একটা ব্যাচকেই নেওয়া হয়েছিল, কিন্তু সিট সংখ্যাটা কতটা ছিল তোমরা দেখতেই পাচ্ছ যে ইউআরএ ছিল 1158টা, তার সাথে ছিল এসসিতে 1013টা, মানে এখানে এসসি সিট আরও অনেক পড়ে রয়ে গেছিলো, সবাই অনেকটা ভেকেন্ট সিট রয়ে গেছিলো, সবাই যাওয়ার পরেও আরও ভ্যাকেন্ট ছিল অনেকগুলো। ওবিসি এ দেখো 524, সেখানে পুরোটা একটা ব্যাচ মিলিয়ে হয়েছিল, অনেক বড় রিক্রুটমেন্ট, অনেক বড় সিট হয়েছিল। আর এই বছর যেহেতু ইলেকশন আছে সেই জন্য রিক্রুটমেন্টটা অনেক তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু সিট সংখ্যাটা তো সেরকমভাবে জিএনএম ক্যান্ডিডেটসদের জন্য রাখছেন না সরকার। তো দেখা যাক কি হয়। তো এইটা একটু দেখে নাও তোমরা যে এই সিট সংখ্যাটাতে কিন্তু ম্যাক্সিমাম জনরা পেয়ে গেছিলো, 3608টা সিট আছে, তো ম্যাক্সিমাম জন কিন্তু পেয়ে গেছিলো। ঠিক আছে, তো এই সিটটা প্রথমে একটা করা হয়েছিল, তারপর কিন্তু আবার সিট সংখ্যা কিছুটা বাড়ানো হয়েছিল, বাড়ানোর জন্য কিন্তু এসসির সিটটা খালি রয়ে গেছিলো, মানে সবাই যেতেই পারেনি এসসির সিটটাতে, এত এত পরিমাণ সিট ছিল। কিন্তু আজকের অবস্থাতে দাঁড়িয়ে দেখলে 490টা সিটে 1400 এসসির কিন্তু কিছু হবে না, বা 2000 জেনারেলের 600 সামথিং সিটে কিন্তু কিছুই হবে না। হ্যাঁ, তো ওদের যে প্রসেসটা ছিল সেটা দেখো, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, জেনারেল নার্সিং, মিডওয়াইফারি রেজিস্ট্রেশন থেকে পাচ্ছিল না, ডিপ্লোমা যেরকম এখানে ছিল সেরকম ছিল, শুধুমাত্র সেকেন্ডারি এক্সামিনেশনে 10 নাম্বার ছিল। আর নার্সিংয়ের নাম্বারটাতে 35 নাম্বার ছিল, 35 মার্কস ছিল, এবং সেটা খুব নার্সিংয়ের নাম্বার অনুযায়ী মার্কসটা নেওয়া হতো, এইভাবে একটা বিচ্ছিরিভাবে মার্কস দিয়ে কিন্তু নেওয়া হতো না। ঠিক আছে, তো সেটা ভালো বা খারাপ সেটা সরকার ঠিক মনে করেছে, আমরা তো বলার কেউ নই। তো যেটা বলার কথা সেটা দেখো, নিচের দিকে যেটা নোটিশটা আছে এখানেও এদের কিন্তু ইলেকটিভ অ্যাডিশনাল যে সাবজেক্ট সেটা কিন্তু অ্যাড করতে বলা ছিল। আর একটা যেটা সেটা হচ্ছে ওদের ক্ষেত্রেও সিবিটির কথা লেখা ছিল না, ওদের ক্ষেত্রে তখন সিবিটির কথা লেখা ছিল না, কিন্তু যেটা লেখা ছিল সেটা হচ্ছে রিটেন টেস্ট, ওদের বলা হয়েছিল যে রিটেন টেস্ট নেওয়া হবে। এখানে দেখো লেখা আছে এই পয়েন্টটাতে, শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস মে বি মেড বিফোর দ্য ইন্টারভিউ অন দ্য বেসিস অফ অ্যাকাডেমিক স্কোর্স অর অন দ্য বেসিস অফ রিটেন টেস্ট ইফ ডিসাইডেড লেটার অর বোথ। মানে যদি অনেক বেশি হিউজ ক্যান্ডিডেট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেটসগুলোকে শর্ট লিস্টেড করা হতো বা রিটেন টেস্ট নেওয়া হতো। এখানে সিবিটির কথা কোথাও বলা নেই। দ্য মার্কস ডিস্ট্রিবিউশন প্যাটার্ন মে বি চেঞ্জড ইফ রিটেন টেস্ট ইজ কন্ডাক্টেড ফর দ্য এবাভ মেনশন পোস্ট। মানে যদি সিবিটি হয় তাহলে কিন্তু দেখো ওখানেও লেখা ছিল যে মার্কস ডিস্ট্রিবিউশন যে প্যাটার্নটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মার্কস ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো যে সিবিটি যদি হয় তাহলে এই নার্সিংয়ের যে নাম্বার সেটা এবং এই এইচএসের নাম্বারটা কিন্তু ভ্যারি অতটাও করবে না, সিবিটির নাম্বারটা অনেকটা ভ্যারি করবে, তার সাথে ওনারা হয়তো ইন্টারভিউ নেবেন। ঠিক আছে, তাহলে সেটা একটা ব্যাপার। আর ওনারা এই যে নোটিশটা বের করেছেন এখানে আশা করছি এই 5018 যে সিটটা আছে, মানে 2025 সালের যে রিক্রুটমেন্টটা, এটা তো 2022, তো সেখানে 5000 যে সিটটা আছে 5018, সেই সিটটা কিন্তু চেঞ্জ হবে, ধরে নেওয়া হচ্ছে চেঞ্জ হবে, কারণ ওনারা লিখেই দিচ্ছেন যে ক্যান্ডিডেটস দেখে তারপর কিন্তু ওনারা চেঞ্জ করবেন। তাহলে বুঝতেই পারছো যে এই লিস্টটা চেঞ্জ হতে পারে যে কোনো জায়গাতেই, শুধুমাত্র সিট সংখ্যাটাই নয়, এক্সাম প্যাটার্নটাও পুরোপুরি, মানে ইন্টারভিউ প্রসেসটা সেটাও পুরোপুরি চেঞ্জ হয়ে কিন্তু এক্সাম প্যাটার্ন হয়ে যেতে পারে। তাহলে দেখা যাক আপাতত যে সিটটা কতটা, মানে কতজন মানুষ এই ভ্যাকেন্সিটাতে অ্যাপ্লাই করছে।
যদি 20,000, 18, 20, 22 এরকম যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো ইন্টারভিউ নিতে খুবই প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে ওনারা ঠিক করবেন সিবিটি হবে কি না। বারবার করে বলছি এই বছর একটা হিউজ চান্স আছে সিবিটি হওয়ার। এবছর একটা হিউজ চান্স আছে সিবিটি হওয়ার। তো যারা বাইরের স্টেটের আছো তাদের এক্ষেত্রে কি সুবিধে হবে, বিএসসি যারা আছে বিএসসিদের কিন্তু সিবিটি এক্সাম হওয়ার চান্স নেই সেরকমভাবে। ওদেরও যদি দেখা যায় যে ক্যান্ডিডেট বেশি আছে তাহলে বিএসসিদেরও এক্সাম হতে পারে, না হওয়ার কিছু নেই, বিএসসিদেরও সিবিটি হতে পারে। কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু যেহেতু জিএনএমের সংখ্যাটা বাইরে থেকে বেশি করে আসছে মানুষ জিএনএমটা, তাহলে কিন্তু জিএনএমের যেহেতু মেল ফিমেল বোথ পাচ্ছে বাইরে থেকে এবং স্টেট গভর্নমেন্ট থেকে, সেক্ষেত্রে জিএনএমের এক্সাম হওয়ার চান্স অনেক হাই। আর বিএসসিদেরও সিবিটি লেখা আছে, সেই ক্ষেত্রে সিট সংখ্যাটা ওদের বেশি আছে, আরও বাড়ালে আরেকটুখানি বাড়বে। তো সেই ক্ষেত্রে ওদের সিবিটি হতেও পারে আবার নাও পারে, ওদের সিবিটির সংখ্যাটা এখনও পর্যন্ত ঠিক বলা যাচ্ছে না কি হবে, কিন্তু জিএনএমের ক্ষেত্রে একটা হিউজ চান্স আছে সিবিটি হওয়ার। আর এক্ষেত্রে বাইরের স্টেটের কি সুবিধা হবে না, ওদের ক্ষেত্রে যেটা হয়েছিল যে এইচএসের নাম্বারটা দিয়ে দিলে ওরা পুরোপুরিভাবে কিন্তু ডোমিনেট হয়ে পড়েছিল। তো সেই ক্ষেত্রে ওদের কাছে একটা রাস্তা খুলবে যে এক্সামটা দিয়ে ভালো করে পরীক্ষা ক্লিয়ার করে ইন্টারভিউতে বসার, ওদের একটা পড়ার ইন্টারেস্ট হবে। তো যাই হোক, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট কিন্তু সিবিটি হলে একটা প্রবলেম আছে, অনেক সময় কেস হয়ে যায় বা অনেক প্রবলেমস হয়। তো সেক্ষেত্রে কিন্তু সিবিটি হলে প্রসেসটা অনেকটা লেট হবে, কিন্তু ইন্টারভিউ হলে কিন্তু প্রসেসটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, সেক্ষেত্রে লেট হবে না। এবার যারা চাইছে সিবিটি হোক মন থেকে, সেটা তোমাদের ব্যাপার, আমরা তো কিছু করতে পারবো না সেটাতে। তো সেটা হচ্ছে সরকার পুরোপুরিভাবে ডিপেন্ড করছে সরকারের উপর যে কতটা সংখ্যক সিট বার হচ্ছে সেইভাবেই কিন্তু সিবিটিটা করা হবে। তাহলে এত কম সিট সেইটার ব্যাপারে বলেই দিলাম যে সিট সংখ্যা আরও সরকার গভর্নমেন্ট থেকে বাড়তে পারে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে নোটিশে সিবিটির কথা বলা আছে যেখানে, সেখানে সিট ভ্যাকেন্সি যদি অ্যাপ্লাইটা বেশি হয়ে যায় 20,000, 22,000 যদি এরকম হয়ে যায়, 18, 20, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা সিবিটি হওয়ার চান্স আছে। আর বাইরের স্টেটের এক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধে আছে ওয়েস্ট বেঙ্গলের তুলনায় যদি সিবিটি এক্সামটা হয়। ঠিক আছে? তো আর 2020 সালের ব্যাচের কিন্তু অনেকটাই এই বছর একটা ফায়দা আছে যে 20 সালের ব্যাচটার একটা হিউজ চান্স আছে সিবিটি হলেও বা না হলেও দেখা যাক কি হয়। তো এই ব্যাচটার একটা ফিউচার ভালো আছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি কারুর ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকেই জানাবো অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলিকে দেখে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।